নমস্কার বন্ধুরা, পুকিস গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে নন্দিনী বা লিথিয়েন্থাস ফুল গাছে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, যার মধ্যে রয়েছে গাছের মাটি তৈরি, গাছ প্রতিস্থাপন, গাছের খাবার এবং গাছের রোগ প্রতিরোধের বিভিন্ন উপায়। গাছকে সুস্থ, সতেজ এবং বেশি ফুল পেতে চাইলে ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এখানে যে গাছগুলি দেখছেন, আমি 4 দিন আগে এই গাছগুলিকে নিয়ে এসেছিলাম বাজার থেকে। এগুলিকে 4 দিন আমি ছায়াযুক্ত জায়গায় রেস্টে রেখেছিলাম। আজকে সেগুলিকে আমি রিপোর্টিং করব। রিপোর্টিং করার সময় খেয়াল করলাম প্লাস্টিকের থামপটে এই গাছটিকে বসানো হয়েছিল এবং তারপরে সাইড দিয়ে মাটি দিয়ে গাছটিকে গ্রো করা হয়েছে। তো বন্ধুরা, আমি সব গাছেই প্রতিস্থাপনের সময় আমি গাছের গোড়াটাকে একবার চেক করে দেখি। এরকম যদি প্লাস্টিক লাগানো থাকে তাহলে সবসময় সেটিকে আমি কেটে বার করে দিই। এগুলি থাকলে গাছের রুট জ্যামের মতন সমস্যা হতে পারে, এমনকি গাছটা মারাও যেতে পারে। আমার সঙ্গে এর আগে এরকম ঘটনা ঘটেছে, যার বিস্তারিত আমি আমার আগের ভিডিওতে আপলোড করে রেখেছি, আপনারা সেটি দেখে নেবেন। তবে এই কাজটি করার সময় খুব সাবধানে করবেন, চেষ্টা করবেন যাতে শিকড় কম থেকে কম কাটা পড়ে। বন্ধুরা, নন্দিনী ফুল যদি আপনার বাগানে ফোটে তাহলে আপনার মন তো ভরবেই, এমনকি আপনার ছাদ বাগানের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দেবে। তবে এই গাছ একটু কস্টলি, তাই প্রথম থেকেই আমি একটুখানি ভয়ে ভয়ে ছিলাম যে আদৌ এই গাছ আমি পরিচর্যা করতে পারবো কি না। আমি 4খানা গাছ বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, যেটার দুটোতে আমি পিঞ্চিং করেছি এবং দুটোতে কুড়ি ছিল বলে আমি আর পিঞ্চিং করিনি, যে যদি এই গাছে ফুল হয় তো ফুলটা তো অন্তত দেখতে পারবো। তো সেই ভেবেই আমি দুটো গাছেই পিঞ্চিং করেছি এবং দুটো গাছে কুড়ি রেখে দিয়েছি। এই গাছে পিঞ্চিং করাটা খুবই জরুরি। পিঞ্চিং করলে গাছটি ঝোপালো হবে এবং গাছে ফুলও বেশি হবে। বন্ধুরা, এবার বলি এই গাছের আপনারা মাটি তৈরি করবেন কিভাবে। প্রথমেই বলি, নন্দিনী ফুল গাছ কিন্তু জল খুব পছন্দ করে, তবে গাছের গোড়ায় যদি জল জমে থাকে তবে কিন্তু এই গাছ মারা যাবে। তাই মাটি এমনভাবে তৈরি করতে হবে যাতে মাটি সবসময় ময়েশ্চার থাকে এবং টবে ড্রেনেজ সিস্টেম খুব ভালোভাবে রাখতে হবে। আমি এখানে গাছটিকে ফাইনাল পটিং করছি, যার জন্য আমি 9 ইঞ্চি টব ব্যবহার করছি। প্রথমেই টবের যে ফুটোগুলো আছে খোলামকুচি দিয়ে আটকে দিয়ে তার উপরে আমি প্রায় হাফ টবের মতন স্যান্ডার দিয়েছি, যাতে জল নিষ্কাশনী ব্যবস্থাটা ভালো থাকে। এটি যেটা দেখছেন, এটি হচ্ছে জিয়ার দানা। বন্ধুরা, 17টি মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে তৈরি এই জিয়ার দানার কার্যকারিতা কি, এটি আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের জানাবো। বন্ধুরা, আমি এখানে নন্দিনী ফুল গাছের মাটি তৈরির জন্যে 1 ভাগ রিভার স্যান্ড, লাল বালি এবং 1 ভাগ গোবর সার নিয়েছি। আপনারা এখানে ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সারও ব্যবহার করতে পারবেন। আর হ্যাঁ, লাল বালি ব্যবহারের আগে সবসময় আপনারা সেটিকে ধুয়ে নেবেন। নন্দিনী ফুল গাছ সূর্যের আলো খুব পছন্দ করে, তাই গাছটিকে এমন জায়গায় রাখুন যাতে এই গাছটি কম করে 6 ঘন্টা সূর্যের আলো পায়। টবের মাটি ওপরের দিকে মোটামুটি 1 ইঞ্চি গভীর পর্যন্ত শুকিয়ে গেলে তবেই এই গাছে জল দিন। প্রথমেই বলেছি এই গাছ জল পছন্দ করে, তবে অতিরিক্ত জল এই গাছ পছন্দ করে না। এই গাছকে সবসময় কোনো শেডের নিচে রাখতে হবে। এই গাছে কোনো রকমভাবেই যেন বৃষ্টির জল না পড়ে। আর যদিও বা এই গাছে বৃষ্টির জল পড়ে, তবে তার পরের দিনেই আপনারা 1 গ্রাম যে কোনো ধরনের ফাঙ্গিসাইড 1 লিটার জলে ভালোভাবে মিশিয়ে এই গাছকে স্প্রে করে দেবেন। এছাড়াও এই গাছে মাঝে মধ্যে শুঁয়োপোকা বা লেদা পোকার আক্রমণ দেখতে পাওয়া যায়, যার জন্যে আগাম সতর্কতা হিসাবে এই গাছে মাসে অন্তত একবার যে কোনো ধরনের কীটনাশক স্প্রে করে দেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছগুলিকে আমি প্রথমেই পিঞ্চিং করে দিয়েছিলাম, যার জন্য এই গাছগুলিতে অনেকগুলো ডাল বেরিয়েছে এবং প্রত্যেকটি ডালের মাথাতেই কুড়ি চলে এসছে। এই গাছ দুটিকে আমি পিঞ্চিং করিনি, তাই আপনারা দেখতেই পাচ্ছেন লিকলিকে শুরু হয়ে মাথার দিকেই কয়েকটা ফুল এসছে। বন্ধুরা, নন্দিনী ফুল গাছে সাধারণত জুন জুলাই মাসেই বেশি পরিমাণে ফুল ফোটে, তবে সঠিক পরিচর্যা এবং যত্ন নিলে এই গাছ 12 মাস আপনাকে ফুল দিতে থাকবে। নন্দিনী ফুলের বিভিন্ন কালার হয়, তবে আমার কাছে এই প্রথম এই সাদা কালারেরই ফুলটা ফুটেছে, যেটি আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন
ঈশ্বরের এক অপরূপ সৃষ্টি এই নন্দিনী ফুল। বন্ধুরা, আমার কাছে তো মনে হয় গোলাপ ফুলের থেকেও এর সৌন্দর্য কম কিছু নয়। এই ফুল গোলাপ ফুলের মতনই অনেক দিন আপনার গাছে থাকবে। এই ফুল কেটে যদি আপনি আপনার ঘরের ফুলদানিতে রাখেন, কম করে 10 থেকে 14 দিন পর্যন্ত এই ফুল সতেজ থাকবে। আমার কাছে যে ফুলটি দেখতে পাচ্ছেন, এটির বয়স এখন 7 দিন। বন্ধুরা, নন্দিনী ফুল গাছের চারা আপনারা কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। এই গাছের চারা মূলত এই গাছের বীজ থেকেই হয়। আর বীজ লাগাবার আদর্শ সময় হলো সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস। তবে মনে রাখবেন, এর বীজ থেকে একটি চারা তৈরি হতে কম করে 3 মাস সময় লাগে। তাই এই সময়টুকুই আপনাদের ধৈর্য ধরে থাকতে হবে। কীভাবে চারা তৈরি করবেন আমি আমার নেক্সট ভিডিওয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। যে কোনো গাছ সম্বন্ধে নিত্য নতুন তথ্য পেতে চাইলে চ্যানেলটিকে ফলো করুন। ধন্যবাদ।